বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব সহজে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। অনেক আপুরে একদম বিশ্বাস করতে পারে না, তারা নাকি লাইফে অনেকবার মিষ্টি রসমালাই এগুলো বানিয়ে পারফেক্ট বানাইতে পারে না, ব্যর্থ হয়েছে। তারা এই জন্য বিশ্বাসই করে না যে এত সহজে যে মিষ্টি বা রসমালাই এগুলো বানানো যায়। আসলে তাদের বিষয়গুলো শুনলে একটু খারাপও লাগে। আবার অনেকে তো হচ্ছে বলে আমরা ফেক ভিডিও বানাই। আমিও কিন্তু আপনাদের মতো ইউটিউব দেখে বানিয়েছি, আর আল্লাহর রহমতে আমারটা পারফেক্ট হয়েছে। আসলে আপু কার কেমন হয়, কার হাতে কি হয় না হয়, এটাও একটা ব্যাপার আছে আমার মনে হয়। নয়তো আপনাদের মতো আমিও খুব সাদা সিধা আর খুবই ভালো রান্না পারি এমন কিছু না। আমিও কিন্তু ইউটিউব দেখে এগুলো শিখেছি। আর আলহামদুলিল্লাহ রসমালাই বা যে মিষ্টি বানাই না কেন সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। আমি কিন্তু কোনো কিছুর মাপ টাপও দিইনি। আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ নিয়েছি, কতটুকু নিয়েছি নিজেও জানি না, একদম প্যাকেট থেকে ঢেলে নিয়েছি। তারপরে কিন্তু আন্দাজ করে একটু হচ্ছে ময়দা দিয়েছি, সরি এটা আটা ছিল, আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন, আমি আটা দিয়েছি। আর কিন্তু এখানে বেকিং সোডা টোডা কোনো কিছু দিই নাই। এখানে শুধু একটু সয়াবিন তেল দিয়ে হালকা মাখিয়ে নিয়ে তারপর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। মানে একটা ডিম লাগে নাই আমার, অর্ধেকটার মতো লাগছে, অর্ধেক থেকে একটু বেশি। তো এটা দিয়ে দেখলাম যে একদম ভালো মতো হয়ে গেছে। এই যে দেখেন একটা আঠালো ডো হয়ে গেছে। এটা আমি 5 থেকে 7-8 মিনিট রেখে দিব, তারপর কিন্তু একদম মানে এটা একটা সেট হয়ে যাবে আর কি, যে হাতে লেগে যাবে না। তো হাতে হালকা তেল মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে হচ্ছে এভাবে শেপ দিয়ে নিব। যার যেমন মিষ্টি বানানোর ইচ্ছা ঠিক তেমন শেপটাই দিতে পারেন। তো আমি হচ্ছে গোল গোল কালো জামুন বানাবো, সেজন্য এই ছোট ছোট শেপগুলো দিছি। আর এই মিষ্টিগুলো কিন্তু একদম ছোট বানাচ্ছি, কারণ হচ্ছে এটা তেলে ভাজার পরে এর 2 থেকে 3 ডাবল বেশি ফুলে উঠে মানে বড় হয়ে যায় আর কি, সেজন্য শেপগুলো একটু ছোটই দিতে হবে। তারপরে কিন্তু এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু খুবই হালকা হচ্ছে আপনার গরম হতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু এটা সমস্যা, একদম পুড়ে যাবে, ভেতর দিয়ে হবে না। একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবেন এই যে তেলের মধ্যে হালকা কিন্তু ফুটে উঠতেছে, মানে মিডিয়াম থেকেও লো আছে একদম চুলাটা রাখতে হবে আর কি। তো এইভাবে কিন্তু আলতো হাতে হচ্ছে এভাবে তেলটা দিয়ে একটু ঝাঁকিয়ে দিতে হবে, খুব জোরে জোরে এটা নাড়াচাড়া করা যাবে না। বেশ কিছুক্ষণ হচ্ছে এভাবে করতে থাকতে থাকতে তারপরে কিন্তু এটার কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে। যখন দিয়েছিলাম তখন একদম তেলের নিচে পড়েছিল, এখন কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর বড় হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে হাতে কিন্তু মানে নাড়াচাড়া করতেই হবে আলতো হাতে। তো এই যে দেখেন 2-1টা কিন্তু একটু ক্র্যাক হয়েছে। আমি এখানে কোনো সোডা ব্যবহার করি নাই। অনেকে বলে সোডা বেশি হয়ে গেলে নাকি ক্র্যাক আসে, দেখেন আজকে প্রমাণ হয়েছে, কারণ সোডা বা বেকিং পাউডার কোনটাই ব্যবহার করি নাই। তারপরেও কিন্তু মিষ্টিতে একটু একটু ক্র্যাক চলে এসেছে। আর অনেকেই কিন্তু বলে যে বেকিং পাউডার সোডা বেশি হয়ে গেলে মিষ্টি ভেঙে যায়, ক্র্যাক হয়, এই হয় সেই হয়। এখানে দেখেন আমি একদমই কোনো পাউডার মানে বেকিং পাউডার বা সোডা কোনটাই ব্যবহার করি না, তারপর কিন্তু একটু ক্র্যাক খাইছে। তার মানে হচ্ছে এখানে আমাদের যে আটা এটা হচ্ছে বাইন্ডিং এর জন্য ব্যবহার করা হয়। তো এটার হচ্ছে পরিমাণটা কম হয়ে গেলে সম্ভবত এটা হয় আর কি। তো যাই হোক আমি কিন্তু খুব ভালো মতো এগুলো হচ্ছে ভেজে নিয়ে তারপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের মতো। তখন যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসে ঠিক তখন হচ্ছে আমরা চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। বিশ্বাস করেন এখানে আমি কোনো কিছু মাপ ছাড়াই বানিয়েছি। এখানে চিনি পরিমাণ মতো দিয়ে সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে দেখেন 7 থেকে 8 মিনিটের মতো এটা রান্না করে নিলে মানে শিরার মধ্যে একটু কি বলে সেদ্ধ করে নিলে কিন্তু মানে মিষ্টিটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টির শিরাতে কিন্তু প্রায় 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে একদম ভেতর পর্যন্ত রসটা খুব সুন্দর মতো ঢুকে যায় আর কি। আর আমি এটা কিন্তু আপনাদের সাথে সাথেই একদম দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পরে। এই দেখুন ভিতরটা কত সফট আর ফ্লাফি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।